ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা, যে আলোচনায় আমরা ছিলাম, জুলাই প্রোক্লেমেশন নিয়ে নানামুখী আলোচনা চলছে। সকল অংশীদারদের ভূমিকাকে আমরা সঠিকভাবে এবার অন্তর্ভুক্ত করতে পারবো কিনা, এজন্যই আমি আপনাকে বলেছি যে এবার যদি অন্তর্ভুক্ত করতে আপনি না পারেন, এটি তো একটি খুব নিকট অতীতের একটা ইতিহাস, যে ইতিহাসের সাক্ষী আমি, আপনি, আমরা সবাই। এবং এটি কিন্তু একটি এই সময়টা কিন্তু একটি ডিজিটাল ফুটপ্রিন্টের সময়। এই সময়টা কিন্তু এআই এর সময়। আপনি কিন্তু এখানে ডিজিটাল ফুটপ্রিন্ট বলতে আমি বলছি যে এখানে কিন্তু সকল কিছু রেকর্ডেড, সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, সকল কিছু এখানে অডিও ভিডিও আপনি অনেক কিছু পাবেন। সেইখান থেকে যদি আপনি ইতিহাসের তথ্য লিপিবদ্ধ করতে না পারেন, সেখানে যদি এই অবস্থা হয়, তাহলে তো অতীতের ইতিহাস তো ইতিহাসই রয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি একটু আগে একটা কথা বলেছিলাম যে রাজনৈতিকভাবে সচেতনভাবে আপনি ইতিহাসকে বানচাল করার প্রচেষ্টায় লিপ্ত আছেন কিনা, আপনি ইতিহাসে যার যেটা কৃতিত্ব তাকে সেই কৃতিত্বের অংশটুকু আপনাকে দিতে সমস্যা কোথায়? এই যে জাতিগতভাবে আপনি চিন্তা করে দেখেন যে আপনার ৭১ বলি আবার বা ২০২৪ও বলি, এখানে যে মেয়েদের কথা আমি আপনাকে বললাম যে এখানের ছাত্রীরা প্রথম দিন ১৭ই জুলাই আবু সাইদ মারা যাওয়ার আগেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে, নারী শিক্ষার্থীদের উপরে যেই আহত রক্তাক্তের ভিডিওগুলো দেখা গিয়েছিল, আপনি আমাকে বলেন যে এই যে আজকে যখন ৫ই অগাস্টের পরবর্তী সময়ে এই সকল নারী শিক্ষার্থীদের মিডিয়া রিপ্রেজেন্টেশন বলেন, রাষ্ট্রীয় সম্মাননা বলেন, স্বীকৃতি বলেন, বা তাদের যে পরবর্তীতে এই যে কমিটিগুলো হয়েছে, আপনি খেয়াল করে দেখেন এই অনেকগুলো কমিটি তো হয়েছে, আমরা তো দেখেছি, এই কমিটিগুলোর বিভিন্ন পোস্টের ক্ষেত্রে এরা কোথায়? আপনার তো ডিজিটাল ফুটপ্রিন্ট আছে, তাদের তো ত্যাগ আছে, তারা তো তখন ঝুঁকি নিয়েছে, তাদেরকে আমরা পেলাম না কেন, পাচ্ছি না কেন? তার মানে হচ্ছে আপনি এটি একটি অর্ধ ইতিহাস রচনা করছেন এবং আপনার কাছে এটা, আপনার চোখে এটা নর্মাল, স্বাভাবিক। আপনি নাগরিক ঐক্য তৈরি করেন, জাতীয় নাগরিক ঐক্য তৈরি করেছেন, ঐক্যের যে ছবি মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আমাদের সামনে এসেছে, সেই ঐক্যের ছবিতে ঘটনাচক্রে কেবল এবং কেবলমাত্র ২জন নারীকে পাওয়া গেছে। কেন? আন্দোলনের সময় কি রাজপথে কেবল ২জন নারী ছিল? আন্দোলনের সময় কি রাজপথে কোনো লোক ছিল না? রাজনৈতিক দলগুলোতে কি কোনো নারী কর্মী নেই? তাহলে কি সিদ্ধান্ত গ্রহণের মতো অথবা জাতীয় ঐক্যের মতো গুরুত্বপূর্ণ প্রশ্নে নারী নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নারী নেতৃবৃন্দকেও কি অবহেলা করা হচ্ছে? এই গুরুত্বপূর্ণ অংশীজনকে আপনি বাদ দিচ্ছেন কেন? আপনি কেন ওই দিনমজুরকে বাদ দিয়েছেন? আপনি কেন ওই রিক্সা চালককে বাদ দিয়েছেন? তাহলে যে অংশীজনের নাগরিক ঐক্য, সকলের বৈষম্যবিহীন যে বাংলাদেশ গড়ার স্বপ্ন, সেটা কি কেবলই মুখের ডিসকোর্সের অংশ? সেটা কি বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের নেই? এই প্রশ্নগুলো। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা।